কল্পনা করুন এমন একজনের শরীর যার চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। একবার দুবার নয়, কোটি কোটি বার। 1 বছর নয়, 1 যুগ নয়, পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে 1000 কোটি বছর। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন। জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে আগুনের এক সিন্দুকের ভেতর কুঁকড়ে পড়ে আছে একটি যন্ত্রণা কাতর সত্তা। তার চেহারা বিকৃত, চোখগুলো গলে বেরিয়ে আসছে, সারা শরীরে আগুনের পোকাগুলো কিলবিল করছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, বের হচ্ছে শুধু ফুটন্ত ধোঁয়া। কে এই সত্তা? এ আর কেউ নয়, এ হলো সেই অভিশপ্ত ইবলিস যে বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেন আমি নত হব হই নগণ্য মাটির পুতুলের সামনে? আজ 1000 কোটি বছর পর তার সেই অহংকারের পরিণতি কি? আজ সে জাহান্নামের গভীরে কি করছে? সময় বা কাল দুনিয়াতে আমাদের কাছে খুব দামি, কিন্তু আখেরাতে, বিশেষ করে জাহান্নামে, সময় বা টাইম এক অভিশাপ। আল্লাহ তাআলা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন। সে তার হায়াত শেষ করেছে পাপ আর ধোঁকা দিয়ে, কিন্তু বিচারের দিন শেষ হওয়ার পর যখন অনন্তকাল শুরু হলো, তখন থেকে শুরু হলো তার আসল লাঞ্ছনা। আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে এমন এক দৃশ্য আঁকব যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব 1000 কোটি বছর আগুনে জ্বলার পর শয়তানের শারীরিক গঠন কেমন হয়েছে, তাকে কি খেতে দেওয়া হচ্ছে, এবং এত বছর পর সে তার সঙ্গীদের সাথে কি আচরণ করছে। দূরে সরে যাও। আল্লাহ তাআলা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবে? আর কি বা হবে তার শেষ ভাষণ? জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া বা অতল গহ্বর। দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে, এতটাই উত্তপ্ত সেই স্থান। মুফাসসিরগণ বলেন, ইবলিসের শাস্তি হবে সবচেয়ে কঠিন, কারণ সেই সব পাপের মূল। 1000 কোটি বছর ধরে সে একটি বিশেষ শাস্তির মধ্যে আছে। কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক বা